এই নতুন পরিবেশে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন নেতৃত্ব মামুন মাহমুদ, দীপু ভূঁইয়া, রাজীব এবং টুটুলের নেতৃত্বে নতুন নেতৃত্ব একটি দৃষ্টান্ত স্থাপন করবে। বিএনপি নারায়ণগঞ্জ জেলার যে নতুন কমিটি, এই কমিটি জনগণের আস্থাশীল হবে। এই কমিটি নারায়ণগঞ্জে যে মাফিয়াদের রাজত্ব ছিল, যে শামীম ওসমানদের রাজত্ব ছিল, সেই ভয়ঙ্কর মাফিয়া তন্ত্রকে ভেঙে সেখানে ন্যায়, সামাজিক মূল্যবোধ, সামাজিক সাম্য এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত করবে বিএনপির এই নতুন নেতৃত্ব। এবং নারায়ণগঞ্জবাসীর কাছে একটি ইতিবাচক এবং আস্থাশীল একটি কমিটি হিসাবে এই বিএনপির নতুন কমিটি তারা কাজ করবে। বন্ধুরা আমার, আজকে আমাদের গণতন্ত্রের চূড়ান্ত অর্জনের জন্য অনেক কাজ বাকি। আমরা হাসিনাকে পরাজিত করেছি, হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, কিন্তু আমাদের সব কিছু শেষ করে দিয়েছে। আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না। এক সময় আমরা গণতন্ত্রের চর্চা করতে পারতাম না, অনুশীলন করতে পারতাম না, আমরা সভা সমাবেশ করতে পারতাম না। সব সময় গুম, খুন, গুপ্ত হত্যার ভয়ে আমাদের নেতাকর্মীরা বিভিন্নভাবে হয়রানি, নিপীড়ন এবং তাদেরকে হত্যা করা হয়েছে। আমরা এই পর্যায় অতিক্রম করে এক ভয়ঙ্কর দানব শেখ হাসিনাকে পরাজিত এবং সে পালিয়ে যেতে বাধ্য হয় ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে। সুতরাং এই নতুন পরিবেশে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন নেতৃত্ব মামুন মাহমুদ, দীপু ভূঁইয়া, রাজীব এবং টুটুলের নেতৃত্বে নতুন নেতৃত্ব একটি দৃষ্টান্ত স্থাপন করবে। বিএনপি নারায়ণগঞ্জ জেলার যে নতুন কমিটি, এই কমিটি জনগণের আস্থাশীল হবে। এই কমিটি নারায়ণগঞ্জে যে মাফিয়াদের রাজত্ব ছিল, যে শামীম ওসমানদের রাজত্ব ছিল, সেই ভয়ঙ্কর মাফিয়া তন্ত্রকে ভেঙে সেখানে ন্যায়, সামাজিক মূল্যবোধ, সামাজিক সাম্য এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত করবে বিএনপির এই নতুন নেতৃত্ব।